এই বছরও শেষ হচ্ছে না খুলনা নগরীর জলাবদ্ধতা দূরীকরণের কাজ। আরও 2 বছর বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। এ কারণে দুর্ভোগ থেকে সহসাই মুক্তি মিলছে না নগরবাসীর। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। খুলনা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম বর্ষা মৌসুমে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছে নগরবাসী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার 2019 সালের জানুয়ারিতে জলাবদ্ধতা নিরসনে 823 কোটি 76 লাখ টাকার প্রকল্প হাতে নেয় খুলনা সিটি কর্পোরেশন। চলতি বছরের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, কিন্তু কাজ শেষ না হয় এবছরও বর্ষায় দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। কাজটা করেই তারা সম্ভবত চলে যায়, কিন্তু আসলে জলাবদ্ধতা কোনো নিরসন হয় না। সামান্য 10 মিনিট বৃষ্টি হলেই খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড় ডুবে যায়। ড্রেনের ব্যবস্থা এখানে ভালো মানেন নেই, যে পানিটার সাথে সাথে নিষ্কাশন হবে সেই রকম ব্যবস্থাও নেই। খালগুলো তো দখলমুক্ত নেই এবং খালগুলোর যে পানি সরার যে স্বাভাবিক গতি, সেই গতিপথটা আটকে আছে। এদিকে প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নাগরিক সমাজের। খুলনা শহরের খোঁড়াখুড়িতে ড্রেনের অবস্থা ভঙ্গুর, ফলে জলাবদ্ধতা নিরসন তো দূরের কথা, আগামী বর্ষাকালে যে খুলনার মানুষ কিভাবে যে দুর্ভোগ পোহাবে সেটা বলা মুশকিল। পুনরায় আবার এটার মেয়াদ বৃদ্ধি করা, আবার খরচ বৃদ্ধি করা এবং সেটার মধ্যে দিয়ে জনগণের অর্থ নষ্ট হবে, রাষ্ট্রের অর্থ নষ্ট হবে। পুরনো কাজের সাথে নতুন কাজের যেন সমন্বয় করা হয় এবং কোনোভাবেই যেন এই অর্থের অপচয় না হয় সেই দিকে যেন কর্তৃপক্ষ খেয়াল রাখেন। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। এই দুটো পাম্প যখন হবে তখন এর যে ক্যাপাসিটি আছে পার মিনিটে যে পানি উত্তোলন করতে পারে, তখন এই জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূর হবে এমন প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।